এই এত কিছু পাওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই মা। এই যা কিছু আমি পেয়েছি যাদের জন্য, তেনারা হলেন আমার পিতামাতা এবং আমার গুরু, যাদের করুণায়, যাদের আশীর্বাদে আজ আপনাদের মতো ভক্তের চরণ তল আমি পেয়েছি, আপনাদের মতো ভক্তের ভালোবাসা পেয়েছি। তাই এগুলো সব ওনাদের পাওয়ার যোগ্য, আমার নয়। এই উপহার এমন একটি উপহার, না পারবো গলা থেকে খুলে ফেলতে, আবার না পারবো গলায় ধারণ করতে, কারণ এত মূল্যবান উপহার আমার গলায় ঠিক শোভা দেবে না। তাই ভক্তরা ভালোবেসে দিয়েছে। আর এই উপহার পেয়ে কি মনে হচ্ছে জানো? আমি বলছি না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন কি, বিহার তোমায় পরাই যদি, তাই তো বসে আছি। বিহার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি, তাই তো বসে আছি। মালার ডোরে আশীর্বাদ করবেন। শিল্পীদের জীবন বড় কষ্টের হয় না, তারা সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করে আসলে, কিন্তু শিল্পীদের জীবন কেমন জানেন বাবা? ওই ধূপের মতো। ধূপ যেমন না পুড়লে গন্ধ বেলাতে পারে না, তেমনি শিল্পীদের জীবনই তেমন। তারা সংসার জীবনে ততটা সুখ ভালোবাসা পায় না যতটা ভক্তের কাছে পায়। নিতাই গৌর হরি হরি হরি। তা ভক্তমণ্ডলী, চলুন আমরা লীলায় প্রবেশ করি। বাবা পিতা হরিদাস চিন্তা করলেন তার ছেলেকে তিনি মানুষের মতো মানুষ করে তুলবেন। কারণ আপনার ঘরে যদি একজন সৎপুত্র থাকে বাবা, আপনার 10 জন সন্তানের কোনো প্রয়োজন নেই। একজন সুসন্তান যা করতে পারে আপনার 10 জন ছেলে থাকলেও তা পারবে না। তার প্রমাণ বাবা কুরুক্ষেত্রে, মহাভারতে। ধৃতরাষ্ট্রের ছিল শতপুত্র, কি নাম ছিল? আর পাণ্ডবের ছিল, মাতা কুন্তির ছিল পঞ্চপুত্র। তার 5 পুত্র যা করলো, তার 100 পুত্র তার এক্সিকিউট করতে পারলো না। কেন পারলো না?
ধৃতরাষ্ট্রের শতপুত্র থাকতে পারে, কিন্তু শতপুত্রের মধ্যে কোনো একজন পুত্রের অন্তরে কৃষ্ণ চৈতন্য চেতনা ছিল না। নিতাই গৌর হরি। কোনো একজন সন্তানের মধ্যে কৃষ্ণ ভক্তি ছিল না। আর এরা পাঁচ ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা পাঁচ ভাই ভগবত প্রেমিক ছিলেন বলে তারাই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করলো। তাই ভক্তমণ্ডলী, আমাদের প্রত্যেকের সন্তানে সংসারে আসুক কৃষ্ণ ভক্ত সন্তান। কারণ কৃষ্ণ ভক্ত সন্তান যদি কেউ লাভ করতে পারে, তবেই তার মা বাবা হওয়া সার্থক হবে। মা বাবা হওয়া সার্থক হবে। মা, আপনি যে মা হবেন, জন্ম তো পশুরাও দেয়, দেয় কিনা?